السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحيا منا فأحيا على الإيمان ومن توفيت منا فتوفي على الإسلام برحمتك يا أرحم الراحمين. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. আজকে আলিয়ম সূরা আল কাহাফের আমাদের 24 নম্বর সেশন। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত নাম্বার 65, 66 এবং 67 এই তিনটি আয়াত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমরা গতদিন স- আমরা 62 নম্বর আয়াত থেকে 66 নম্বর আয়াত 64 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম, 62, 63, 64। তো আমরা এই তৃতীয় অংশে সূরা আল কাহফের মূসা আলাইহিসসালাম আর খাদির আলাইহিসসালামের যে ঘটনা সেটা পড়ছিলাম। তো আমরা পড়েছিলাম যে ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা লা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এরপরে ছিল ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকীনা মিন সাফারিনা হাযা নাসাবা। অর্থাৎ ফার্স্ট আউয়ালান মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন ওনারা দুইজন যাহাবা ইলা মাজমা আল বাহরাইন, এবং ওখানে যাওয়ার পরে ওনারা যাওয়ার পথে নাসিয়া হৌতাহুমা, তারা তাদের যে মাছটা ছিল সেই মাছটা তারা ভুলে যায়, এবং সেই মাছটা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় মাছটা, নিজের রাস্তা খুঁজে নেয় এবং অদৃশ্য হয়ে যায় সমুদ্রের মধ্যে। ফালাম্মা জাওয়াজা, যখন তারা দুইজন ওই জায়গা থেকে আরো দূর অতিক্রম করে গেল, অর্থাৎ যেই জায়গায় তাদের মুসা আলাইহিস সালামের যাওয়ার কথা ওই জায়গা পার হয়েও আরো কিছু দূর তারা যখন চলে গেলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা মূসা লি ফাতাহু ইয়ানি লি ইউশা ইবনে নুন আতিনা গাদানা, যে আমাদের খাবারটা রেডি করো। গাদান আমরা বলছিলাম যে ফাতুর গাদা ওয়া আশা, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, অর্থাৎ এই সফরে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, সো আমাদের এখন খাওয়া দরকার, খাবার খাইতে হবে, সো আমাদের খাবারটা রেডি করো। قال قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। তখন ইউশা ইবনে নুন বলছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে যে আপনারা কি খেয়াল করেন নাই, যে দেখেন নাই যে আমি ভুলে গেছি যখন আমরা ওই পাথরের ওখানে যখন আমরা আশ্রয় নিলাম, অর্থাৎ পাথরের ওখানে যখন আমরা শুইলাম বা রেস্ট করলাম, ইজ আওয়াইনা, তখন আমি এই মাছটার কথা ভুলে গেছি। নাসিতু বা ইন্নি নাসিতুল হুদা ওমা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা, যে শয়তান আমাকে এটা ভুলাই দিছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাব, এবং এই মাছটা বিস্ময়করভাবে, আজীব বিস্ময়করভাবে সেই এই মাছটা সমুদ্রের মধ্যে চলে গেছে। এটা বিস্ময়কর ব্যাপার যে একটা মৃত মাছ কিভাবে জীবিত হয়ে ইয়ার মধ্যে চলে যায় সমুদ্রের মধ্যে। কলা মূসা, অর্থাৎ কলা যালিকা মা কুন্না নাবগি, কলা মূসা, এইটাই তো আমি খুঁজতেছিলাম, এইটার পিছনে তো আমি খুঁজতেছি এই জায়গাটাই। ফারতাদ্দা, তারা দুইজন ফেরত গেলেন। ইরতাদ্দা ফারতাদ্দা আলা আসারিহিম
আসারিহিমা, তারা দুইজন তাদের ফুট স্টেপ ফলো করতে করতে, কসাসা আমরা বলছিলাম, কসাসা মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটার পর একটা ফুটপ্রিন্টস, একদম যেইভাবে তারা আসছে, যেই রাস্তা দিয়ে আসে ঠিক ওই রাস্তা দিয়ে তারা ফেরত গেছেন। তো আজকে আমাদের আয়াত নাম্বার 65, 66 এবং 67, খুব সিম্পল তিনটা আয়াত, যেখানে আমাদের সবগুলা শব্দই আমরা জানি। সো আয়াত নাম্বার 65: فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلماني مما علمت رشدا قال قال إنك لن تستطيع معي صبرا. So, এই তিনটে আয়াত আমরা আজকে ইনশাল্লাহ পড়বো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا. এখন আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা শুরু করছিলাম, যে মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তির খোঁজ করছিলেন যাকে স্পেশাল নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং সেই ব্যক্তির খোঁজে মুসা আলাইহিস সালাম তার স্টুডেন্ট ফাতা ফাতাহু ইসমুহু ইয়োশাইব নুন, তাকে নিয়ে রওনা দিছেন ওই লোককে খোঁজার জন্য। এবং ওই লোককে খোঁজার জন্য তাদেরকে যেতে হইতো এমন একটা জায়গায় যেটা হচ্ছে মাজমাউল বাহরাইন, অর্থাৎ দুই বাহার, দুই সমুদ্রের মিলনস্থলে, মাকানুল জামা, মাজমা। এবং সেইখানে যাওয়ার জন্য, এই জায়গা খুঁজে পাওয়ার জন্য নিদর্শন ছিল হচ্ছে ওই জায়গায় যখন তারা যাবেন তখন ওনাদের যে মাছটা ছিল হুত, সেই হুতটা হারায় যাবে। এবং ওই জায়গা তারা যখন খুঁজে পান সেই জায়গায় ওনারা গেছেন। এখন দুইজন, দুই মহান ব্যক্তির, মহান মানুষের এখন সাক্ষাৎ হবে, অর্থাৎ সৈয়দুনা মুসা আলাইহিস সালামের সাথে এখন আল খাদের আলাইহিস সালামের মিটিং হবে। এখন খিদির আলাইহিস সালামের সাথে ওনাদের দেখা হবে। এখন দেখেন, আহ, আমরা ইংরেজিতে খিদির বলি, আরবিতে খিদির, খাদির, দুই নামেই পরিচিত। সো খাদির আলাইহিস সালামের সাথে এখন দেখা হবে। ইংরেজিতে বা বাংলায় আমরা খিদির নামে ওনাকে অ্যাড্রেস, ওনার নামটা খিদির হিসেবে আমরা চিনি। সো খাদির, খাদির মানে হচ্ছে মূলত দ্য গ্রিন ওয়ান, অর্থাৎ সবুজ ব্যক্তি। খাদির মানে হচ্ছে সবুজ ব্যক্তি। তো আমরা এখন এই আয়াতটা দেখি। এখানে তিনটা অংশ আছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সো তিনটা অংশ, এই তিনটা এখানে আমরা সাইয়্যিদুনা খাদির আলাইহিস সালামের পরিচয়টা পাচ্ছি। আচ্ছা, এখানে একটু আচ্ছা, সো আমরা দেখি প্রথমে এখানে যেটা আছে, ফাওয়াজাদা, কি আছে, ফাওয়াজাদা, ওয়াজাদা, ফা, অতপর আফটার দিস আলফা, আতিফা, অর্থাৎ এই ঘটনাগুলোর পরে, অর্থাৎ ফারতাদ্দা, ওনারা যখন ফেরত গেলেন, এই ফেরত যেতে 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 যখন ওই মাজমাউল বাহরাইনে পৌঁছাইলেন, ওই জায়গাতে যাওয়ার কথা ছিল তাদের, ওই জায়গায় ওনারা ফেরত গেলেন। ফেরত যাওয়ার পর কি হইল, ইন্দামা যাহাবা ইলা মাজমাউল বাহরাইন ওয়াজাদা। সো ওয়াজাদা, ওয়াজাদা মানে খুঁজে পাওয়া, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু মানে খুঁজে পাওয়া। তাহলে ওয়াজাদা, হুয়া ওয়াজাদা। আর এটা যখন হুমা হয় দুইজন, তখন এটা হয়ে যায় ওয়াজা দা, একটা আলিফ যোগ হয়ে যায়, আমরা জানি ফাআলা, ফাআলা। ওয়াজাদা, এই আলিফ হচ্ছে হুমার জন্য, অর্থাৎ ওনারা দুইজন। এই দুইজন কারা, কিলা হুমা কারা? একজন হচ্ছেন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, এবং আরেকজন হচ্ছেন ইউশা ইবনে নুন। ওয়াজাদা, এখন ওনারা দুজন খুঁজে পাইছেন, ফেইল, হুমা ওয়াজাদা, ওনারা দুজন খুঁজে পাইছেন। ওনারা কাকে খুঁজে পাইছেন? ওনারা খুঁজে পাইছেন খেদের আলাইহিস সালামকে। খেদির হচ্ছেন এখানে মাফউল, ফেইল, ভার্ব, ফেইল,
ফাইলুল মাদি হুমা ওয়াজাদা আল খাদির। ওনারা খিদির আলাইহিস সালামকে খুঁজে পাইলেন। এই খাদির যেখানে মাফুল, খাদিরের পরিবর্তে এখানে লেখা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবদান, আবদান মিন ইবাদিনা। এই পুরাটা হচ্ছে এখানে মাফুল, আবদান মিন ইবাদিনা, অর্থাৎ খিদির। আবদান মানে হচ্ছে বান্দা, স্লেভ, চাকর, দাস। আবদান মারফুল ফর্মে আছে, ওয়াজাদা আবদান মিন, এই আবদানটা আমাদের ইবাদিন, আমার অন্য ইবাদদের মধ্যে। আবদানের বহু বচন হচ্ছে, যেমন হচ্ছে ইবাদ, আব্দুন এবং ইবাদুন, আব্দুন ইবাদুন। যেমন খুতবাত ইমাম সাহেবরা বলেন ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইবাদ, ইবাদ মানে হচ্ছে আব্দের বহু বচন, অর্থাৎ আল্লাহর বান্দারা। তাহলে আমার বান্দারা, so আমার বান্দাদের মধ্যে থেকে একজন বান্দাকে তারা খুঁজে পাইল। দে ফাউন্ড আ সার্ভেন্ট ফ্রম অ্যামাং আওয়ার সার্ভেন্টস, ইয়ানি আল খাদের। এখন দেখেন, এটা হচ্ছে প্রথম অংশটা। দ্বিতীয় অংশে আমরা যদি যাই, আতাইনা রাহমাতাম মিন ইনদিনা। খুব সিম্পল, আতাইনা, আতাইনা, আতা ইউতি, আতা ইউতি মানে দেয়া, টু গিভ। আতাইনা, আতাইনা কাকে দিছি? আতাইনা ফাইলুন মাদি, আতাইনা আমরা দিয়েছি কাকে? হু, হুকে এখানে আল খাদের, আল খাদের, আতাইনা হু। তাহলে হু হচ্ছে মাফুল, আতাইনা খাদির অর্থাৎ আতাইনা হু। কি দিছি তাদেরকে? তাকে কি দেওয়া হয়েছে? রহমা, ওনাকে রহমত দেওয়া হয়েছে। আতাইনা রহমাতান, তাহলে দুইটা মাফুল, একটা হচ্ছে হু ইয়ানি খাদির, আর একটা হচ্ছে রহমাতান, দুইটা মাফুল থানি। মাফুল আউয়াল হু, খাদির প্রথম মাফুল অবজেক্ট, দ্বিতীয় মাফুল হচ্ছে অবজেক্ট হচ্ছে রহমা, মার্সি। আতাইনাহু রহমাতান, কোথা থেকে দেওয়া হয়েছে? মিন ইনদিনা, আমাদের কাছ থেকে। মিন জার এবং মাজরুর, মিন ইনদিনা। তাহলে সৈয়দনা খাদির আলাইসাল্লামের প্রথম বৈশিষ্ট্য, প্রথম খাসাইস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমা দিছেন, রহমাতাম মিন ইনদিনা। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়া আল্লামনাহু, আল্লামনা, আমরা এটাও জানি আল্লামনা শব্দের অর্থ আমরা অনেকবার পড়ছি। এটা আল্লামা, আল্লামা মানে হচ্ছে শেখানো, টু টিচ সামথিং। আলিমা মানে হচ্ছে শেখা, জানা, টু নো সামথিং, কোনো কিছু জানা। আর আল্লামা মানে হচ্ছে কোনো কিছু জানানো, ফাআলা ফর্মে। আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু আর রহমান ও আল্লামাল কোরআন, আর রহমান ও আল্লামাল কোরআন, হুয়া আল্লামা, নাহনু আল্লামনা, নাহনু আল্লামনা অর্থাৎ আমরা, নাহনু আল্লামনা। এটা হচ্ছে ফেলুন মাদি, শিখিয়েছি, টট, উই টট। কাকে? হু আল খাদির, আবার আল্লামনা আল খাদির, আমরা খাদিরকে শিখিয়েছি। আল্লাহ বলছেন আমি খাদিরকে, খিদিরকে আমি শিখাইছি। কি শিখাইছি? আই টট খেদের, হু মাফুল, কি শিখাইছি? এলমা, জ্ঞান। হুম, এলমা, মাঝখানে একটা শব্দ আছে, তাহলে এটা হচ্ছে মাফুল সানি, দ্বিতীয় অবজেক্ট। কি শিখাইছি? জ্ঞান শিখাইছি। কি জ্ঞান শিখাইছি? এই জ্ঞানের বৈশিষ্ট্যকে মিল্লাদুন্না, আমাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, মিল্লাদুন্না, আমাদের কাছ থেকে। আগেরটায় শব্দ ইউজ হলো মিন ইনদিনা, আর এইখানে ইউজ হইলো মিল্লাদুন্না। দুইটা শব্দ আছে, আমরা এটা পরে, একটু পরে এটা আমরা বলছি। তো একটু খেয়াল করে দেখেন, আমরা আল কোরআনের মধ্যে আল খাদির আলাইহিস সালাম সম্পর্কে এই এতটুকুই জানতে পারতেছি। ওনাকে রহমা দেয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাল্লাহু আল খাদির রহমা, ও আল্লাম আল্লাহু আল খাদির ইলমা, ইলমান খাসা, খাসা অর্থাৎ স্পেশাল ইলম তাকে দেওয়া হয়েছে। তাহলে দেখেন একটা জিনিস, খিদির আলাইহিস সালাম যাকে এমন একটা জ্ঞান দেয়া হয়েছে, যেই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দুনা মুসা আলাইহিস সালামকেও দেননি।
মুসা আলাহিসাল্লামকে বলেছেন যে ওনার কাছে যে এটা শিখো। দেখেন, তার মানে খাদির আলাহিসাল্লামের কাছে স্পেশাল নলেজ দেওয়া হয়েছে, যেই নলেজটা ওই সময় অন্য কাউকে দেওয়া হয় নাই। তাহলে এইরকম একজন জ্ঞানী ব্যক্তি যাকে আল্লাহ স্পেশাল নলেজ দিছে, এই জ্ঞানী ব্যক্তির পরিচয় আল্লাহ কি দিছেন? আল্লাহ তো চাইলে ওনার নাম বলতে পারতেন এখানে। আল্লাহ চাইলে এখানে তো বলতে পারতেন যে ওয়াজাদা আল খাদের, বলতে পারতেন নামটা, কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন আবদাম মিন ইবাদিনা, আবদাম মিন ইবাদিনা। মুফাসসিরুনরা বলেন যে এইখানে আল খাদিরের জায়গায় ওনার নাম না বলে কেন আবদান শব্দটা ইউজ করা হয়েছে? মানে দেখেন, এখানে দুইটা পার্সপেক্টিভ। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তির, একজন মানুষের সবচেয়ে বেস্ট যেই জিনিসটা একটা মানুষ অর্জন করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর আব্দ হয়ে যাওয়া, আল্লাহর বান্দা হয়ে যাওয়া, আব্দ হয়ে যাওয়া। এটা হচ্ছে একটা মানুষের সর্বোচ্চ আইডেন্টিটি। যে একটা মানুষের সর্বোচ্চ আইডেন্টিটি হচ্ছে তিনি, সেই ব্যক্তি আল্লাহর আব্দ হইতে পারছেন, আল্লাহর দাস হইতে পারছেন, অন্য কিছু না। এবং এই জন্য দেখবেন আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু, সো এরপরে রাসূলুহু। সুতরাং আব্দ হওয়াটা হচ্ছে আর কিছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তৈরি করছেন শুধু, আল্লাহ বলছেন লিয়াবুদুনি, অর্থাৎ আমার ইবাদত করার জন্য। অর্থাৎ অবজেক্টিভ একটাই, মানুষের লাইফের, আমাদের জীবনের গোল, হাদাফ, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আব্দ হয়ে যাওয়া। আন আকুনা আবদান, অর্থাৎ আব্দ হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে খাদির এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর আব্দ, এক্সক্লুসিভ। আল্লাহ আমাদের সবাইকে তার আব্দ হওয়ার আহ, তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা হচ্ছে প্রথম পার্সপেক্টিভ। দ্বিতীয় পার্সপেক্টিভ যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে আল খাদির এক এত স্পেশাল একজন ব্যক্তি যাকে স্পেশাল জ্ঞান দেওয়া হয়েছে। এবং দেখেন, আমাদের ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট প্রফেটস, আমাদের ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট প্রফেটস সৈয়দুনা মুসা আলাহিসাল্লাম, যার কথা আল কোরআনে সবচেয়ে বেশিবার বলা হয়েছে, ওনাকে বলা হয়েছে যে আপনি চলে যান খাদিরের কাছে। খাদিরের কাছে স্পেশাল নলেজ দেয়া আছে। এখন সিম্পলি চিন্তা করেন যে আমাদের যখন একটু এরকম আমাদের জ্ঞান গরিমা থাকে, তখন কিন্তু এমনিতেই আরে আমি অনেক বড় কিছু হয়ে গেছে, এরকম একটা কিছুটা ভাব চলে আসে। এইখানে দেখেন এক ব্যক্তিকে এক তো স্পেশাল জ্ঞান দেওয়া হয়েছে, অথচ আল্লাহ তাকে অ্যাড্রেস করতেছে কিভাবে এখানে? আবদাম মিনি বাদিনা। আবদাম মিনি বাদিনা, যে আমার আব্দ, আমার বান্দা। তাহলে খেয়াল করে দেখেন যে তার মানে যত বেশি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত একটা মানুষকে যখন জ্ঞান দিবেন স্পেশালি, যত একটা মানুষ পড়াশোনা করবেন, জ্ঞানী হবেন, তত তার বিনয়টা বাড়বে এবং তত তিনি আব্দ হয়ে যাবেন। অর্থাৎ একজনের ইলম বাড়তেছে কিন্তু তিনি আব্দ হইতে পারতেছেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এবং দেখেন আল্লাহ ইভেন খিদিরের নামটা পর্যন্ত এখানে উল্লেখ করা হয়নি। এই মহান ব্যক্তির নামটা পর্যন্ত এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, ডাইরেক্টলি আব্দ বলে দিছেন। দেখেন যে মানে তার মানে হিউমিলিটির জায়গাটা কোন জায়গায় হওয়া উচিত। যে আমরা যখন এই একটু পড়াশোনা করলে, একটু জ্ঞান হইলে আমরা নিজেদের নাম, যশ, খ্যাতি এগুলা কিয়া করি। অথচ যাকে এই দুনিয়ায় স্পেশাল নলেজ আল্লাহ দিছিলেন, আল খাদির, যার কাছে একজন নবী গিয়েছেন, একজন রাসূল গিয়েছেন শেখার জন্য, সেই ব্যক্তির নামও আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই। তাহলে আমাদের দেখেন, আমরা আমাদের শিক্ষাটা কি এখানে? প্রথম কথা হচ্ছে এরকম একজন মহান ব্যক্তি তিনি আব্দ হইতে পারছেন, তো আমাদেরকে আব্দ হইতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা যত বড় জ্ঞানী হই না কেন, আমাদের কোনো এই যে গরিমা, গর্ব, অহংকার এগুলো রাখা যাবে না। সেই যে নামটাও আল্লাহ তালা দেন না এখানে, সেখানে কিন্তু দুইটা জিনিস বোঝার আছে আমাদের। So এটা আমরা খেয়াল করব। সো তাহলে খাদিরের নামটা এখানে বলা হয় না আল খাদির।
বরং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট যে উপাধি সেটা আল্লাহ ইউজ করছেন, যে আবদাম মিন ইবাদিনা। সুতরাং আমি এখানে আমরা যারা আছি, আমি আমার নিজেকে বলতেছি ওসিকুম ওয়া নাফসি, আমি আমার নিজেকে এটা বলছি এবং আপনাদেরকেও বলছি, আমরা যারা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক করুণা করে রহমা করে যে আল্লাহ আমাদেরকে একটু তার কোরআন পড়ার সুযোগ দিচ্ছেন, বোঝার সুযোগ দিচ্ছেন, ইসলামের পথে থাকার সুযোগ দিচ্ছেন, এবং আমাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে, ছেলে মেয়েদেরকে বা অনেককে আমরা আরবি শিখিয়ে থাকি বা পড়িয়ে থাকি, বা আমরা যতটুকু শিখছি এটা আমরা পরিবারের সাথে আলোচনা করি। তো এই যখন আস্তে আস্তে আমাদের এই স্ট্যাটাসটা বাড়তেছে, ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে, আমরা আরো বেশি কোরআন শিখছি, আরবি শিখছি, আমাদের নলেজটা বাড়তেছে, তখন যেন আমরা কোনোভাবেই অহংকারী না হয়ে যাই, আমরা যেন বিনয়ী হই। যত বেশি এলম বাড়বে তত বেশি তার মধ্যে আব্দ হওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ এলম এবং আব্দ এটা সমানুপাতিক। এলম বাড়বে, আব্দের কোয়ালিটি বাড়তে থাকবে। সো এই জায়গাটা কিন্তু আমাদের বোঝার ব্যাপার আছে। সো আল্লাহ আমাদেরকে এই জায়গাটায় কাজ করার সুযোগ দান করুন, আল্লাহ আমাদেরকে তো এই জায়গায় কবুল করুন, এবং দেখবেন যে আহ, মানে যত আহ, বেশি দেখবেন যে মানুষ এরকম জ্ঞানী হচ্ছে, দেখবেন তত বেশি তিনি বিনয় হচ্ছেন, হাম্বল হচ্ছেন। কারণ আল্লাহ এখানে দেখেন বলতেছেন যে এই খাদির সে আব্দুন, সে তো একটা আব্দ, সেটা একটা বান্দা। মানে জাস্ট লুক অ্যাট দিস অ্যাপ্রোচ, যে একদিকে খিদির আলাইহিসসালামের অর্জনটা দেখেন, যে উনি আব্দ হইতে পারছেন, এত বড় জ্ঞানী, আল্লাহ জ্ঞান দেওয়ার পরেও তাকে এত জ্ঞান দিছে, স্টিল উনি একজন আব্দ, এবং আল্লাহ তার নাম দিতেও কেয়ার করেন নাই, জাস্ট আব্দ। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল, তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট। এবং এই আয়াতে আরেকটা জিনিস আছে আমরা দেখি, এখানে খাদির আলাইসাল্লামের যে বৈশিষ্ট্য, দুটো জিনিস ওনাকে দেয়া হয়েছে। একটা হচ্ছে রাহমা মিন ইনদিনা, আর এলমা মিন লাদুন্না। আল্লাহ ওনাকে রহমত দিছেন এবং আল্লাহ ওনাকে আল্লাহ এলম দিছেন। এবং এখানে দুইটা জিনিস দেখি আমরা, এখানে দুটো এক জায়গায় ইউজ করা হয়েছে মিন ইনদিনা, আরেক জায়গায় ইউজ করা হয়েছে মিন লাদুন্না। দুই জায়গায় দুই শব্দ ইউজ হয়েছে। আল্লাহ তো চাইলে এখানে দুই জায়গায়, এক জায়গায় দুই জায়গায় ইনদা ইউজ করতে পারতেন, বা দুই জায়গায় লাদুন ইউজ করতে পারতেন। তো ইনদা এবং লাদুন দুইটা মানেই হচ্ছে কাছে। আমার কাছে মানে কাছে, কারো কাছে। সো এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, ফারাক ফারাক, দুইটার মধ্যে ফারাক হচ্ছে লাদুন আকরাবু মিন ইনদ, অর্থাৎ লাদুন শব্দটা ইনদার থেকে কাছে, ক্লোজ, প্রক্সিমিটি বেশি বোঝায়, বেশি ক্লোজনেস বোঝায়। যেমন ধরেন, আমার কাছে একটা গাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা কলম আছে, বা আমার একটা মোবাইল ফোন আছে। ঠিক আছে। ধরেন আমার একটা গাড়ি আছে, আমার একটা মোবাইল ফোন বা আমার একটা কলম আছে। এখন আমি যখন বলবো আমার একটা গাড়ি আছে, তখন আমার আরবিটা হবে আইন্দি সাইয়ারা। আইন্দি সাইয়ারা, সাইয়ারা মানে গাড়ি, আমার একটা গাড়ি আছে। আর যখন আমি কলম বা মোবাইল ফোনের কথা বলবো, তখন আমি বলবো লাদুন্নি কলাম, লাদুন্নি জাওয়াল, অর্থাৎ আমার একটা কলম আছে, আমার একটা মোবাইল ফোন আছে। তাহলে দুইটার মধ্যে সেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেন তো। আইন্দি সাইয়ারা আর লাদুন্নি কলাম আর লাদুন্নি জাওয়াল। দেখেন আমার যে গাড়িটা আছে, গাড়িটা কিন্তু আমি ঘরের মধ্যে নিয়ে বসে নাই, গাড়িটা রাস্তায় পার্ক করা বা গ্যারেজে পার্ক করা। সো গাড়িটা আমার থেকে একটু দূরে আছে। আর কলম যেটা, এটা হয়তো আমার বুক পকেটে আছে। মোবাইল যেটা, এটা আমার পকেটের মধ্যে আছে বা আমার হাতের মধ্যে আছে। সুতরাং প্রক্সিমিটি বা ক্লোজনেস বুঝাইতে লাদুন ইউজ হয়। আর ইন দা ইউজ হচ্ছে জেনারেলি। যখন আমরা লাদুন ইউজ করতেছি, যখন লাদুন শব্দটি ইউজ করা হয়, তখন বোঝানো হয় যে এটা খুবই কাছে, একান্তই কাছে, একদমই নিজের মধ্যে, এটার মধ্যে স্পেশাল কিছু, এটা আপনি কাছে রেখে দিছেন। আর যখন আমরা বলি যে আইন্দা, তখন ওটা একটু দূরে, একটু প্রক্সিমিটিটা কম থাকে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখেন, ধরেন আমি যদি বলি, ধরেন ফর এক্সাম্পল আমার টাকা আছে, আইন্দি ফুলুস, আইন্দি ফুলুস আর লাদুন্নি ফুলুস, দুইটা যদি আমরা বলি আইন্দি ফুলুস আর লাদুন্নি ফুলুস, যখন আমি বলছি আইন্দি ফুলুস, আমার টাকা আছে, আবার লাদুন্নি ফুলুস, এটা মানেও আমার টাকা আছে। কিন্তু যখন আমি বলতেছি এনডি ফুলুস, তার মানে টাকাটা এই মুহূর্তে তো আমার আশেপাশে নাই, টাকাটা হয়তো ব্যাংকে আছে বা আরেকজনের কাছে আছে, যেটার মালিক আমি। আর যখন আমি বলি লাদন্নি ফুলুস, তার মানে টাকাটা আমার পকেটেই আছে, আমার হাতে আছে বা আমার সাথেই আছে। তো এই হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্সটা। সো নর্মালি লাদুন আর আইনদার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটায়। সুতরাং দেখেন, এখানে যখন আমরা বলতেছি যে আতাইনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে আতাইনা রাহমাতাম মিন ইনদিনা, যে আমি তাকে রহমত দিছি, অমিন আইন দিনা, রহমত আমার কাছ থেকে, অর্থাৎ রহমত তো আল্লাহর রহমত তো সবার জন্য। আল্লাহ
ওয়ার রহমান, এবং ওনার রহমা হচ্ছে সবার জন্য। লিকুল্লি মাখলুক, প্রত্যেকটা সৃষ্টির জন্য ওনার ওনার রহমা। এটা মুসলিম, কাফের, পশু পাখি সবার জন্য, গাছপালা, ফর এভরিথিং আল্লাহ হ্যাজ গিভেন হিজ রহমা। এই কারণে এটা যেহেতু স্পেশাল, এটা সবার জন্য। তো এই কারণে এখানে আইন্দানা শব্দটি ইউজ হয়েছে, মেনেন্দিনা। আর এই যে খাদির আলাইসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে ওনাকে একটা স্পেশাল এলম দেওয়া হয়েছে। যেহেতু এটা একদম স্পেশাল, আল্লাহ নিজে দিছেন এটা, আল্লাহর স্পেশালি উনি নিজের কাছে রাখছেন, এবং সেখান থেকে আল্লাহ দিছেন যাকে যার দরকার আল্লাহ একটু দিছেন বা দেন নাই। যেহেতু এটা একদম আল্লাহর কাছে খুব ক্লোজ, সেই কারণে এখানে লাদুন শব্দটি ইউজ হয়েছে। তো রহমাটা ওয়াইড রেঞ্জে এবং যে সবার জন্য, আর এটা যেহেতু স্পেশাল দেওয়া হয়েছে এবং ওনার সাথে খুবই ক্লোজ, এবং খুবই ক্লোজ মানে খুবই কাছের, তখন এই জন্য এখানে মিল্লাদুন্না ইউজ হয়েছে। অর্থাৎ এই যে এলম যেটা, তার মানে দেখেন আল্লাহর রহমা সবার জন্য, কিন্তু এলম সবার জন্য না। এবং এলমটা আল্লাহর কাছে বেশি ক্লোজ রহমাত থেকে, এই জায়গাটা এই এই অর্থে। So আমরা যেখানে যে এক্সাম্পলটা দিলাম, এই যে সাইয়ার এবং কলমের, ঠিক সেরকম ভাবে জিনিসটা আপনি যদি একটু সেন্সটা মেলানোর চেষ্টা করেন, যে রহমাটা সবার জন্য, আর এলমটা স্পেশালি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। যতটুকু দরকার আল্লাহ ততটুকু যাকে ইচ্ছা আল্লাহ দেন বা দেন না, এটা আল্লাহর একান্ত রহমা। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে প্রথম আয়াত প্রথম পার্টে আছে রহমা, দ্বিতীয় পার্টে এলমা। তার মানে আল্লাহর রহমত দিছেন প্রথমে, তারপরে এলম দিছেন। তাহলে রহমা, রহমার পরে এলম, ঠিক আছে, রহমার পরে এলম। এবং সূরা রহমান আমরা পড়ছিলাম, সূরা রহমানের প্রথম আয়াত দুইটা কি, আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন। দেখেন, পরম করুণাময় অর্থাৎ জুর রাহমা, যার কাছে রহমা আছে, উনি কোরআন শিখাইছেন। তাহলে এখানেও দেখেন রহমা এবং এলম দুইটা শব্দ, রহমা থেকে এলম। তাহলে দেখেন, আর রহমান কি ওখানে শিক্ষক, টিচার, যা আল্লাহ শিখাচ্ছেন। আল মুআল্লিম ওয়াল্লাহ ওয়ার রহমান, ওয়ার রহমান আল্লাম আল কোরআন, আল্লাহ কোরআন শিখাচ্ছেন, কোরআন শিখিয়েছেন। তাহলে আর রহমানের বৈশিষ্ট্য কি, ওনার মধ্যে রহমা আছে। কারণ রহমানকে, আর রহমান দুর রহমা, যার রহমা আছে তিনি রহমান। আবার উনি কি করতেছেন, উনি আল্লামা ওয়া মুআল্লিম ওয়া ইউআল্লিমু, উনি শেখাচ্ছেন, উনি শিখিয়েছেন, কি শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। তাইলে যার মধ্যে রহমা আছে তিনি শিখাচ্ছেন, কোরআন শিখাচ্ছেন। এখানেও দেখেন প্রথমে খাদিরকে রহমা শিখাইছে, রহমা দেওয়া হয়েছে, তারপর খাদির শিখাবেন, এলম দিছেন। প্রথমে রহমা, তারপর এলম। কারণ খাদির তো এখানে টিচার, খাদির হচ্ছেন এখানে মুআল্লিম। মুসা আলাহিসাল্লাম যাচ্ছেন খাদিরের কাছে শেখার জন্য, তাই না? সুতরাং দেখেন, তাহলে খাদিরকে আগে রহমা দেওয়া হয়েছে, তারপর এলম দেওয়া হয়েছে। এই জায়গাটা আমরা যারা যারা টিচার আছেন, শিক্ষক আছেন, তাদের এই জায়গাটা জানাটা খুব জরুরি। এবং এই যে ঘটনাটা এখানে, শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত, মুসা আল্লাহিসাল্লাম এবং ইউশা ইবনে নুন, মুসা আল্লাহিসাল্লাম এবং খাদির, এটা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এবং দেখবেন, সুতরাং সুতরাং দেখেন এখানে আহ, রহমা হচ্ছে একজন শিক্ষকের প্রথম বৈশিষ্ট্য, হচ্ছে ওনার মধ্যে রহমা থাকতে হবে। একজন শিক্ষক প্রথমে তার মধ্যে রহমা থাকতে হবে, এবং তারপরে তিনি এলম শেখাবেন। রহমা ছাড়া কিন্তু এলম হবে না। দেখেন মুসা আলাহিসাল্লাম যখন ইউশা ইবনে নুনকে অ্যাড্রেস করেন, যে ক্বালা লি ফাতাহু, যে তার, যে আতিনা গাদানা, যে আমাদের খাবারটা নিয়ে আসতে, সে তার স্টুডেন্ট সহ বলতেছে, "আসো আমরা একসাথে বসে খাই, একসাথে খাই।" জাস্ট অ্যাপ্রোচটা দেখেন, এখানেও দেখেন আগে খাদিরকে রহমা দেওয়া হয়েছে, তারপরে এলম দেওয়া হয়েছে, এবং এলমটা স্পেশাল। তো এই জিনিসটা বুঝতে হবে যে শিক্ষক হইতে হইলে, প্রকৃত শিক্ষক হইতে হইলে আমাদেরকে আগে রহমা থাকতে হবে শিক্ষকের মধ্যে, তারপরে এলম থাকতে হবে। তো এই জিনিসটা কিন্তু ব্যাপার আছে, যে রহমা না থাকলে এলম হবে না, এবং এলমের সাথে রহমাটা জড়িত। এবং আল্লাহ যদি রহমা না দেয়, এলম হবে না কিন্তু। আগে রহমত পাইতে হবে আল্লাহর, এরপরে এলম আসবে। সো এই জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে। সো সেই কারণে মুআল্লিমদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে তাদের মধ্যে রহমা থাকতে হবে, এবং তাদের মধ্যে তারপরে এলম থাকতে হবে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের প্রথম আয়াত। প্রথম আয়াত যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। অর্থাৎ ফাওয়াজাদা মূসা ওয়া ইউশা ইবনে নুন হুনাক
আবদান সালিহান মিন ইবাদিনা ইসমুহু আল খাদির আলাইহিস সালাম আতাইনাহু রাহমা মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান আযীমা। অনেক বড় জ্ঞান তাকে দেয়া হয়েছিল। তো এবার আমরা 66, আয়াত নাম্বার 66-এ যাই। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল খাদিরকে বললেন। ক্বালা মূসা লিল খাদির, খিদির আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আচ্ছা, এখানে একটা একটা জিনিস বলি। খিদির আলাইহিস সালামের এই এতটুকুই বর্ণনা আল্লাহ দিয়েছেন যে উনি আবদাম মিন ইবাদিনা মান হু আল খাদির, আল খাদির হুয়া আবদুম মিন ইবাদিল্লাহ। এবং ওনাকে আল্লাহ তাআলা দিয়েছেন স্পেশাল, ওনাকে আল্লাহ রহমা দিয়েছেন এবং স্পেশাল এলম দিয়েছেন। এখন খিদির আলাইহিসসালাম সম্পর্কে অনেক প্রচলিত মুখরোচক ঘটনা প্রচলিত আছে, যে উনি পানিতে থাকেন, উনি এখনো জীবিত আছেন, এরকম অনেক কথাবার্তা প্রচলিত আছে, বা ওনার অনেক মিরাকুলাস কথাবার্তা বলা আছে। এখানে সবসময় মনে রাখবেন সূরা আল কাহাফের যেটা আমরা শিক্ষা পাইছি, যেটা আমাদের মেইন শিক্ষা, সেটা হচ্ছে আমাদেরকে ব্রডার পিকচার দেখতে হবে। এবং এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমাদেরকে কোনো জিদাল, কোনো কোনো আর্গুমেন্টের মধ্যে যাওয়া যাবে না। আমাদেরকে বড় পিকচার, আমাদের যে শিক্ষা, সেটা আমাদেরকে দেখতে হবে। সো যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তার রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলি, তিনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন, জানিয়েছেন, ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। এর বেশি আমাদের জানার দরকার নেই। এবং এগুলা নিয়ে অনেক মুখরোচক ঘটনা আছে। এগুলা আনলেস ইট ইজ ডাইরেক্টলি ব্যাকড বাই কোরআন এবং হাদিস, ওই তথ্যগুলো নিয়ে আসলে আমাদের না জানলেও চলবে, ওইগুলা নিয়ে আমাদের ফোকাস করারও কোনো দরকার নেই। সো আল্লাহ এখানে বলছেন ও আব্দুল মিন ইবাদিল্লাহ, এবং তাকে রহমত দেওয়া হয়েছে এবং স্পেশাল ইলম দেওয়া হয়েছে, এনাফ। এরপর আল্লাহ রাসূল, যে কথাগুলো আমরা পেয়েছি আল্লাহ রাসূলের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো খাদির সম্পর্কে ততটুকু আমাদের জন্য যথেষ্ট। এর বেশি কন্টেন্ট এইগুলা নিয়ে জানতে যাওয়াটা আসলে আমাদের জন্য ঠিক হবে না। আমাদের জন্য যতটুকু বলছেন ততটুকু, বরং আমরা জানবো যে, শিখবো যে এর মধ্যে আমার শিক্ষাটা কি আছে। তো কল আলাহু মূসা, কলা মূসা লি খাদির, সৈয়দুনা মূসা খাদির আলাইহিস সালামকে বললেন, হ্যাল আত্তাবিউকা। হাল, হাল হচ্ছে কি, হারফুন ইস্তিফহাম। এটা দ্বারা, এটা একটা হারফ, হারফ হাল, যেটা দ্বারা প্রশ্ন করা হয়। যেমন হাল, হাল দাহাবতা, তুমি কি গেছিলে, হাল দাহাবতা। হাল আকালতা, তুমি কি খাইছো। তো হাল, হাল দ্বারা প্রশ্ন করা হয়, হামজাতুল ইস্তিফহামের মতো হাল, সেম অর্থ হাল, একই অর্থ, কোনো ডিফারেন্স নেই। হাল আত্তাবিউকা, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হাল, হালের পরে একটা ফেল আছে, ফেইলুন মুদারি, প্রেজেন্ট টেন্সের ফেল। হাল আত্তাবিউকা, আত্তাবিউকা, আত্তাবিউ প্লাস কা, আত্তাবিউ, 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 আনা আত্তাবিউ প্লাস কা, অর্থাৎ আত্তাবিউ আমি আত্তাবিউ করব, ইত্তিবা করব, কা মানে আপনাকে, মানে মূসা আলাইহিস সালাম খাদিরকে ইত্তিবা করবে। আত্তাবিউ যে শব্দটা রয়েছে, এটা হচ্ছে ইত্তাবা, ইয়াত্তাবিউ, ইত্তাবা ইয়াত্তাবিউ, এইখান থেকে আসছে। ইত্তাবা ইয়াত্তাবিউ, এইটা আবার আসছে আরবি শব্দ তাবিয়া ইয়াতবাউ থেকে। তাবিয়া ইয়াতবাউ, তাবিয়া ইয়াতবাউ ফাহুয়া তাবে, তাবিয়া ইয়াতবাউ ফাহুয়া তাবে, তাবিয়া ইয়াতবাউ ফাহুয়া তাবে। তাবিয়া মানে ফলো করা, অনুসরণ করা। তাবিয়া ইয়াতবাউ, ঠিক আছে, তাবিয়া মানে অনুসরণ করা, ফলো করা কোনো কিছুকে, তাবিয়া ইয়াতবাউ, ঠিক আছে। আর যিনি এটা করছেন, আল্লাযী ইয়াতবাউ ফাহুয়া তাবি'আ, তাবি'আ, তাবি মানে ফলোয়ার বা অনুসারী। যেমন আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনার আসহাব ছিলেন, সাহাবীরা ছিলেন, এবং সাহাবাদেরকে যারা ফলো করতেন, মান তাবিআ সাহাবা ফাহুয়া তাবি'আ, তাদেরকে আমরা বলি তাবে। এবং এটার বহুবচন হচ্ছে আত-তাবিউন। বহুবচন কি, তাবিউন, যেটা আমরা বলে থাকি তাবিউন, তাবিউন, আমরা বলি যে তাবিউন, তাবিউন। সো তাবিউন, তাবের বহুবচন, সো অনুসারী। তাবিউন মানে অনুসারী, তাহলে তাবিউন মানে অনুসারীদের অনুসারী।
পরবর্তী জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন হচ্ছে সাহাবারা, সেকেন্ড জেনারেশন তাবিউন, থার্ড জেনারেশন হচ্ছে তাবিউন। ঠিক আছে? So, তাবিয়া মানে ফলো করা। এই তাবিয়া যখন আহ, ইত্তেবা হয়ে যায়, ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবা মানে, ইত্তাবা মানে কাউকে অনুসরণ করা, ইত্তাবা মানে কাউকে অনুসরণ করা। যেমন ধরেন ইত্তাবা তরিকান, মানে রাস্তা অনুসরণ করা। ইত্তাবা তরিকান, ইত্তাবা সিয়াসা মানে কোনো একটা পলিসি অনুসরণ করা, পলিসি পার্সু করা। তাই ইত্তেবা মানে অনুসরণ করা, তাহলে হুয়া ইয়াত্তাবিউ, হুয়া ইয়াত্তাবিউ, হাল আত্তাবিউকা, অর্থাৎ আমি কি আপনাকে অনুসরণ করতে পারি কিনা। আনা আত্তাবিউ, আনা আত্তাবিউকা, অর্থাৎ ইয়াত্তাবিউ মুসা আল খাদির। আত্তাবিউকা অর্থাৎ আনা আত্তাবিউ আমি অনুসরণ করতে পারি, কা মানে আপনাকে, কিসে, আলা আনতুয়াল্লিমানি, তাইলে আত্তাবিউকা, আনা আত্তাবিউকা, আন, আন শব্দটা চলে আসছে এখানে, আন, যে কিসে, দ্যাট, আন তুয়াল্লিমানি, আল্লামা ইউআল্লিমু, আনতা তুয়াল্লিমু, তাহলে আমরা যদি বলি আনতা তুয়াল্লিমু, আনতা তুয়াল্লিমু, আনতা তুয়াল্লিমু, তাহলে আন তুয়াল্লিমানি, আন তুয়াল্লিমা, যেহেতু আন আছে এই জন্য এটা আন তুয়াল্লিমা হয়ে গেছে, এবং এখান থেকে এটা হয়ে গেছে তুয়াল্লিমানি, অর্থাৎ আমাকে, তুয়াল্লিমা নি, আমাকে। ঠিক আছে, তোয়াল্লিমানি। এখন দেখেন এইখানে এই তোয়াল্লিমানির ইয়াটা ড্রপ করে দেওয়া হয়েছে। আমরা আগের দিনও বলছিলাম যে নাফগিতেও ইয়া ড্রপ করা হয়েছে, এখানেও ইয়াটা ড্রপ করা হয়েছে। এটার একটা কারণ হচ্ছে, দুটো মিনিং, একটা হচ্ছে নিজে আরবি ভাষায় শব্দ হরফ বাড়া, হরফের বৃদ্ধি বলতে ওই জায়গার ইন্টেন্সিটি বোঝানো হয়। আবার হরফ কমে যাওয়া মানে হচ্ছে ওইটাকে ছোট করা বা ওইটাকে কমায় দেওয়া হয়। তো এখানে একটা হতে পারে যে মুসা আলাহিসাল্লাম, যেহেতু উনি এখানে স্টুডেন্টের মতো, সেখানে উনি এখানে নিজেকে, নিজের স্ট্যাটাসটা ছোট করা, যে তুয়াল্লিমানি। আরেকটা হচ্ছে উনি খুব তাড়াহুড়া করছিলেন এই 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 খেজিরের কাছ থেকে শেখার জন্য, খেজিরকে খুঁজে পাওয়ার জন্য। এই জন্য নাবগিতেও ইয়া ড্রপ হয়েছে, এখানেও ইয়া ড্রপ হয়েছে। এরকমই আহলুল লুগা এভাবেই এটাকে এক্সপ্লেন করেছেন, ইয়াটা ড্রপ হয়েছে। সো আনতুয়াল্লিমানি, কি তোয়াল্লিমানি করবে, মিন থেকে, মিন মা, মিন প্লাস মা, দুইটা মিলে হয়ে গেছে মিম্মা, ফ্রম হোয়াট, মিম্মা উল্লিমতা, উল্লিমতা, আল্লামা ইউআল্লিমু, উল্লিমতা, আল্লামতা, আল্লামতা হচ্ছে মাফু, মাবনিউন লিল মালুম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আল্লামতা, আল্লামতা। এটা যখন মাফুল হয়ে যায়, প্যাসিভ ফর্ম, মাবনিউল মাজহুল, সরি, মাবনিউন লিল মাজহুল হয় প্যাসিভ, তখন উল্লিমতা, অর্থাৎ আন্তা উল্লিমতা, অর্থাৎ আপনাকে শেখানো হয়েছে। আন্তা আল্লামতা মানে আপনি শিখিয়েছেন, আর আন্তা উল্লিমতা মানে আপনাকে শেখানো হয়েছে। ঠিক আছে? তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা হচ্ছে যে আল্লাম আল্লাহু আল খাদির, আল্লাহ খাদিরকে শিখিয়েছেন। ঠিক আছে, তার মানে তখন এটা কি হয়ে যাবে, উল্লিমা, উল্লিমা আল খাদির, অর্থাৎ খিদিরকে শেখানো হয়েছে, প্যাসিভ ফর্ম। তো এখানে আন্তা আল্লামতা, ওইটা হয়ে গেছে উল্লিমতা। হুম, ঠিক আছে, ওকে। সো এটা খেয়াল রাখেন। তো এইখানে মূলত আনতা আল্লামতা থেকে এই শব্দটা আসছে। সো তাহলে জিনিসটা কি হচ্ছে, আল্লাম আল্লাহ, আল্লামাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনাকে শিখিয়েছেন যেটা। ঠিক আছে? আচ্ছা, মিম্মা উল্লিমতা, এটা কিসের জন্য, রুশদা। রুশদা মানে কি, রুশদা মানে হচ্ছে গাইডেন্স। আমরা আগেও পড়ছিলাম রুশদা, অর্থাৎ গাইডেন্স, রসাদা ইয়ার শুধু থেকে রুশদা, রুশদা গাইডেন্স। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আয়াত নাম্বার 66। তার মানে মুসা আলাইসাল্লাম বলতেছেন যে আপনার যে জাজমেন্ট এইখান থেকে, রুশদা থেকে আপনাকে যে রুশদা শেখানো হয়েছে, আল্লাম তা রুশদা মাফুল, সেটা আমাদেরকে শেখানো। এখন এখানে একটা জিনিস দেখবেন,
যে আগে ছিল রসাদা একটা শব্দ আমরা পেয়েছি, এখানে পেয়েছি রুশদা। এই দুইটার মধ্যে মূলত ডিফারেন্সটা কি? প্রথমে আমরা দেখছিলাম যে আসহাবুল কাহাফ যখন বলেন, ওনারা বলেন ফি আমরিনা রসাদা, রসাদা, আর এখানে হচ্ছে রুশদা। দুইটার মধ্যে ডিফারেন্স থাকে, দুইটা আসলে একই শব্দ থেকে আসছে, দুইটার মিনিংও সেম, দুইটার মিনিংও সেম। রসাদা এবং রুশদার মধ্যে আসলে অর্থগত কোনো পার্থক্য নাই, শুধু একটা হচ্ছে রসাদা আর একটা হচ্ছে রুশদা। সাধারণতভাবে রসাদা যখন বলা হচ্ছে তখন একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে। রসাদার যে হিদায়াত, যে গাইডেন্স, রসাদা, এটা হচ্ছে অ্যাকশন, কাজের ক্ষেত্রে কানেক্টেড, কাজের সাথে। আর রুশদাটা হচ্ছে মোর অব, হচ্ছে ইন্টেলেকচুয়াল, মোর অফ সাবস্ট্যান্টিভ। অর্থাৎ রুশদাটা হচ্ছে মানুষের থট, ইন্টেলেক্ট, জাজমেন্ট, এইগুলো রিলেটেড। এই জন্য দেখবেন যে ট্রান্সলেশন যখন করা হয়েছে এটাকে, এটাকে বলা হয়েছে যে আপনাকে যে সাউন্ড জাজমেন্ট, আপনাকে যে স্পেশাল জ্ঞান, জাজমেন্ট এগুলো দেওয়া হয়েছে, এটা থেকে আমাকে শেখান, এটা সাউন্ড জাজমেন্টটা পেয়ে গেলেন। ওকে, সো রুশদা হচ্ছে ইন্টেলেকচুয়াল, সাবস্ট্যান্টিভ রিলেটেড, আর রসাদ হচ্ছে অ্যাকশন রিলেটেড। যেমন রসাদ হচ্ছে ধরেন আমি রাইট পথে হাঁটতেছি, আমি রাইট কাজটা করতেছি, এই যে অ্যাকশনটা, এইটা হচ্ছে আমর, এইটা হচ্ছে আহ, রসাদা। ঠিক আছে। আর রুশদা হচ্ছে ইন্টেলেকচুয়াল, জ্ঞানের সাথে রিলেটেড, সাউন্ড জাজমেন্ট। এটা হচ্ছে আয়াত নাম্বার 66, যে ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের আজকের শেষ আয়াত, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ক্বালা কে বলছেন? আল খাদির বলছেন, খিদির বলছেন। ক্বালা কি বলছেন? ইন্নাকা নিশ্চয়ই তুমি, অর্থাৎ ইন্না মুসা, ইন্নাকা লান তাস্তাতিয়া, লান ভবিষ্যতে, ফিউচার হারফুন নাসিব, লান ভবিষ্যতে নেগেটিভ, লান কি তাস্তাতিয়া, তাস্তাতিয়া, যেহেতু লান আছে এই জন্য এটা লাস্ট হরফের পর এটা মানসুব হয়ে গেছে, ফাতহা বসে গেছে। লান তাস্তাতিয়া, তাস্তাতিয়া শব্দ অর্থ হচ্ছে ইস্তাতা ইয়াস্তাতিউ। এটা আমরা সূরা রহমানে পড়ছিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম, ইনিস্তাতাতুম, ইস্তাতা ইয়াস্তাতি, অর্থাৎ টু বি এইবল টু ডু সামথিং, কোনো কিছু করার সক্ষমতা থাকা। এটাকে বলা হচ্ছে ক্যান, মানে ইংলিশে ক্যান যেটা, এইবল টু, সক্ষম হওয়া, করতে পারে, এটা হচ্ছে ইস্তাতা ইয়াস্তাতিও, ইস্তাতা ইয়াস্তাতিও। তাহলে তুমি পারবে না, নিশ্চয়ই, জোর দিয়ে খাদির বলছেন যে ইন্নাকা নিশ্চয়ই তুমি, লান তাস্তাতিয়া তুমি পারবে না, ইউ উইল নট বি এবল, তুমি পারবে না। কি পারবে না? মাইয়া আমার সাথে, মাইয়া, মাইয়া আমার সাথে, মা মানে সাথে, মাইয়া আমার সাথে, মাইয়া কি পারবে না? মাফুলটা কি, কি করতে পারবে না? সবরান, ধৈর্য ধরতে পারবে না। সবরান, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে, সবার, সবর করতে পারবে না, পারসিভিয়ার হইতে পারবে না, লেগে থাকতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। তাহলে খাদির বলতেছেন মুসা আলাহিসাল্লামকে যে তুমি আমার সাথে, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, আপনি সবর করতে পারবেন না। ঠিক আছে। তাহলে দেখেন, প্রথমে আমরা দেখলাম যে শিক্ষার জন্য, জ্ঞানের জন্য শিক্ষকের বৈশিষ্ট্য দেখলাম, রহমা থাকতে হবে, রহমা থাকবে, তারপরে এলম। আর স্টুডেন্টের বৈশিষ্ট্য এখন আসতেছে, স্টুডেন্টের বৈশিষ্ট্য কি? সবর, সবর করা, সবর, সবর, সবর। দেখেন, স- খাদির মুসা আলাহিসাল্লামকে বলতেছেন যে আপনি সবর করতে পারবেন না। সো জ্ঞান, শিক্ষকের যেমন বৈশিষ্ট্য হচ্ছে রহমা থাকবে, এলম থাকবে, স্টুডেন্টের, তালমিজ যে বৈশিষ্ট্য হচ্ছে সবর করতে হবে। দেখেন আমাদের কিন্তু অনেকের মধ্যে এই ইয়াটা আছে যে আমরা পড়তেছি, আমরা একদিন, এক মাসের মধ্যে দ্রুততম সময়ে আমরা একদম জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছায় যেতে চাই, পিএইচডি করে ফেলতে চাই। ধরেন যারা যারা আমরা আরবি ভাষা শিখতেছি, একদিনেই আমরা সব ইয়ে করতে চাই, প্রচুর কিউরিওসিটি আমাদের মধ্যে কাজ করে, যে সব জেনে ফেলতে চাই। এটা ভালো, বাট দিস শুড নট বি দ্য অ্যাপ্রোচ, দ্য অ্যাপ্রোচ শুড বি টু হ্যাভ সবর, সবর করা। এই জন্য কিন্তু দেখবেন যে অনেক সময় স্টুডেন্টদেরও, যেমন স্টুডেন্টদেরও কিন্তু অনেক বড় দায়িত্ব যে সবর করা। যেমন অনেক কিছু আছে, ধরেন আমরা টিচারদেরকে ডাইরেক্টলি খুব তাড়াহুড়া করে করতে থাকি, শিখতে চাই দ্রুত, এইটা কিন্তু জ্ঞান অর্জনের জন্য প্রসেস না। খুব সবর করে, সবর, জ্ঞানের সাথে আপনার সবর জিনিসটা থাকতে হবে।
এবং দেখেন প্রথম থেকে আমরা দেখতেছি যে মুসা আল্লাহ সাল্লামের এখানে যে অ্যাপ্রোচগুলো দেখে দেখেন, এখানে কিন্তু উনি একটু তাড়াহুড়া করছিলেন। যেমন দেখেন কলা, আম, আমরা যেটা দেখছিলাম যে এখানে যেটা ছিল যে আম, আমরা যেটা দেখছিলাম যে মুসা আল্লাহ সাল্লামের এখানে যে লা আবরাহু হাত্তা আবলগা মাজমাল বাহরাইন আও আমদিয়া হুকবা, যে যাই হোক আমি করবই। হ্যাঁ, যাই হোক আমি করবই। ফালাম্মা বালাগা মাজমা, এবং তারপর দেখুন উনি বলছে যে কলা যালিকা মা কুন্না নাবগি, এইটাই তো আমরা খুঁজতেছি। এবং মুসা আল্লাহ সাল্লামের আপনি যদি এখানে এই জিনিসগুলো দেখেন যে একটু কিন্তু এই একটু হ্যাস তাড়াহুড়া করা, একটু দ্রুত করার কিন্তু একটা টেন্ডেন্সি ছিল। যেমন দেখেন একটা ইয়াতে ছিল যে ওই যে তাড়াহুড়া করে আল্লাহর, আমি আমার রবের কাছে গেছি, এরকম একটা আয়াত আছে। তো এইখানে দেখেন উনি আসছেন জ্ঞান নেয়ার জন্য। এবং আমরা কিন্তু বলছি এর আগে, দেখেন আল কোরআনে সবচেয়ে বেশি যেই রাসূলের কথা বা যেই নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাম। এবং মুসা আলাইহিসসালামের প্রত্যেকটা ঘটনা ফেরাউনের সাথে অথবা বনি ইসরায়েলের সাথে কানেক্টেড। কিন্তু এই ঘটনাটা অ্যাবসলিউটলি আইসোলেটেড একটা জিনিস, যেখানে মুসা আলাইহিসসালাম যাচ্ছেন খাদিরের কাছে জ্ঞান নেয়ার জন্য। এবং এখানে উনি স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন, যদি ওইভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন। এবং সেই ক্ষেত্রে ওনাকে প্রথম খাদির যেটা বললেন যে আপনি সবর করতে পারবেন না। তাহলে জ্ঞান অর্জনের জন্য প্রথম কাজ হচ্ছে সবর করা। তো এই জন্য দেখবেন অনেক ক্ষেত্রেই ইভেন এটা আমি আগে বুঝতাম না, বাট এখন এই আপনাদের যখন আমি নিজে বিভিন্ন জায়গায় যখন টিউশনি করতাম বা পড়াতাম, তখন দেখি যে আসলে অনেক কিছু আছে যে স্টুডেন্টদের বোঝার জন্য টিচাররা একভাবে বলেন, কিন্তু ওইটা আসলে পরবর্তী লেভেলে গেলে, স্টুডেন্ট একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে স্টুডেন্ট কিন্তু এটা ওইটা তখন কানেক্ট করতে পারে। কিন্তু প্রথম জিনিস যদি তাকে ওইটাভাবে বোঝানো হয়, তার জ্ঞানটা পরিপূর্ণ হবে না। তো এই কারণেই কারণ টিচারের জ্ঞান তো স্টুডেন্টের থেকে অবশ্যই বেশি, এবং তিনি তার জ্ঞানটা দিচ্ছেন স্টুডেন্টকে। তো এই জিনিসটা ব্যাপার, বোঝার ব্যাপার আছে। তো সেই কারণে দেখবেন যে আমাদের এখানে অনেক ক্ষেত্রে এটা আমাদের সবারই হয় যে হয়তো আমরা যখন আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের টিচাররা শেখাচ্ছেন, আমরা অনেক বেশি ইয়া হয়ে যাই, একটু ইমপেশেন্ট হয়ে যাই, সবর করতে পারি না। তো এইটা আসলে মানে শেখার জন্য, জ্ঞান অর্জনের জন্য এটা একটা ক্রাইটেরিয়া যে আমাদেরকে সবর করতেই হবে, আস্তে 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 আস্তে। কারণ যিনি আপনাকে আমাদেরকে শেখাচ্ছেন তিনি জানেন কতটুকু শেখাতে হবে। এবং এখানেই দেখেন আর রহমান ও আল্লাম আল কোরআন, রহমান কোরআন শিখিয়েছেন। এখন রহমান কোরআনের মধ্যে যেহেতু বলেন নাই যে মুসা আলাহিসাল্লামের মায়ের নাম কি ছিল, ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল, আসাবুল কাহাফের সাতজন যুবকের নাম কি ছিল, পরিচয় কি ছিল, আহ, এই এই যে যেই ব্যক্তির সাথে দেখা করতে আসছেন মুসা আলাহিসাল্লাম, ওনার নাম কি ছিল, তার মানে রহমান জানেন যে এই তথ্যটা আমার জানার দরকার নাই। কারণ আমরা তো, রহমান আমাদেরকে কোরআন শিখাচ্ছেন, আল্লাহ আল কোরআন, কোরআন শিখিয়েছেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন, আল্লাহ রাসূল শিখিয়েছেন। তো আল্লাহ রাসূল জানেন যতটুকু আমাদেরকে দিতে হবে ততটুকু উনি দিয়ে গেছেন। সুতরাং এইসব জায়গায়, এই জন্য সবসময় খেয়াল রাখবেন এইসব জায়গায় এই জ্ঞানের ক্ষেত্রে সামটাইমস কখনো কখনো অতিরিক্ত প্রশ্ন করাটা কিন্তু আমাদেরকে মিসগাইড করতে পারে। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যতটুকু বলেছেন, যতটুকু শিখিয়েছেন, ইটস মোর দ্যান এনাফ, এইটাই যথেষ্ট। এবং কোরআনের স্টুডেন্ট হিসেবে আমাদের এই অ্যাপ্রোচটা খুব জরুরি, এবং সবর করাটা। ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনা এতটুকুই। So, আমরা তিনটা আয়াত পড়লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে মুসা আলাইহিস সালামের ঘটনাটা বলতে যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। সাদাকাল্লাহুল আযীম। যাক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আমরা আজকে যা কিছু বেনিফিশিয়াল, আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং আমরা যদি কোনো ভুল করে থাকি সেই দায়ভার আমাদের, আমার নিজের, এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ভুলিয়ে দিন, এবং আমাদের সেই পাঠটা আমাদের ভুলিয়ে দিন, এবং আমাদের জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।